এবং আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। এবার ভালোভাবে মাংসগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি এখানে সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব। 1 চা চামচ কর্নফ্লাওয়ার পানির সাথে মিশিয়ে দিয়ে দিব। আমি এখানে ঝালের জন্য কিছু গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। স্বাদমতো লবণ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার চিকেন কারিটা রান্না হয়ে গেল। এখন আমি ফ্রাইড রাইস ভেজে নিব। এজন্য আমি এখানে ঘরে থাকা কিছু সবজি ব্যবহার করছি। ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে এখানে আমি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচের গুঁড়ো। এখন আমি এগুলো ভালোভাবে ব্রাউন করে ভেজে নিব। তারপর আমি আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি উপকরণ ব্যবহার করছি না, গাজর, বরবটি, টমেটো, পেঁয়াজ এগুলোই ব্যবহার করছি। আমি আগে থেকে ডিমটা ভেজে নিয়েছিলাম। এখন ডিম, টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে এখন আমি আগে থেকে রান্না করে রাখা রাইস দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি। সামান্য সয়া সস দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে রেডি করে নিলাম আমার ফ্রাইড রাইস। এখানে আমি আগে থেকে তৈরি করে রাখা কিছু চিকেন ফ্রাই ভেজে নিচ্ছি। এই তো এবার সবগুলো একসাথে পরিবেশন করে নিব। আপনারা চাইলে এভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন মজাদার এই চাইনিজ প্লেটারটি দেখতে যেমন অসাধারণ হয়েছে তেমনই খেতেও খুবই সুস্বাদু হয়েছে। মজার এরকম ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।